থার্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ফার্স্টেই বলেছিলাম যে তোমার স্যালারি থেকে 20% তুমি সরিয়ে সেটাকে রেখে দাও। তো যে 20% টাকাটা তুমি সরেছো, তো সেটা তুমি কী করবে, ইনভেস্ট কী করবে? অনেকে ভাবে যে ব্যাংকে ফেলে রাখবো বা এফডি করে দেবো, তো এটাকে সবাইভাবে ইনভেস্টমেন্ট। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি তুমি তোমার টাকা ব্যাংকে ফেলে রাখো, এতে তোমার টাকাটা বাড়ছে না বরঞ্চ কমছে। যেহেতু আমাদের ইন্ডিয়া এখন খুব গ্রোয়িং কান্ট্রি, তাই এখানে ইনফ্লেশনের রেটও অনেক বেশি, সেটা মোটামুটি হচ্ছে 7 থেকে 8% ইনফ্লেশন রেট। আর তুমি যদি ব্যাংকে টাকা রাখো, সেটা তাহলে তোমাকে ইন্টারেস্ট রেট হয়তো সামথিং 1-2% সামথিং দেয়, বা কোনো ব্যাংকে হয়তো 3%ও দিয়ে দেয়। আর যদি তুমি টাকাটা এফডিও করো, সেই এফডিতেও রেট হচ্ছে 5 থেকে 6%। তো অ্যাকচুয়ালি তুমি লসে রান করছো। ধরো কোনো জিনিস আজকে তুমি 100 টাকায় কিনছো, আজ থেকে 1 বছর পর জিনিসটার দাম হয়ে যাবে কিন্তু 107 থেকে 8 টাকা। আর যদি তুমি আজকে 100 টাকা ব্যাংকে রাখো, আজ থেকে 1 বছর পর সে 100 টাকাটা তোমার বেড়ে গিয়ে হবে 102 থেকে 3 টাকা। আর যদি এফডি করো তাহলে 104 থেকে 5 টাকা। তো দেখো, জিনিসের দাম বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে 107 থেকে 8 টাকা, কিন্তু তুমি যদি ব্যাংকে টাকা রাখছো সেটা বেড়ে গিয়ে কত হচ্ছে 102 থেকে 3 টাকা, বা যদি এফডি করছো 1 থেকে 4 থেকে 5 টাকা। তো অ্যাকচুয়ালি